আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। সো আজকে আমরা দেখব যে একটা আমাদের গুগল ফটো লোগো যেটা আছে সেটা আমরা কিভাবে ক্রিয়েট করব সেটা দেখব। সো আমরা কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমাদের Adobe Illustrator যে সফটওয়্যারটা আছে সেটাতে চলে যাব। আমরা মূলত Adobe Illustrator দিয়ে কিন্তু এরকম একটা লোগো ক্রিয়েট করেছি। সো এরকম লোগো আমরা দুই রকমভাবে ক্রিয়েট করতে পারি। সো কিভাবে ক্রিয়েট করব সেটা আমরা এখান থেকে দেখে নেব। সো আমরা এখান থেকে আগে কালারগুলো নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা আগে থেকে কালার নিব এখান থেকে। সো আমি এটা একটু জুম কমিয়ে দিয়ে আমি এখান থেকে কালারটা নিয়েছি। অনেকেই বলছে যে এইভাবে আমি শেপ কীভাবে কালার নিব। সো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি আজকে। সো এখান থেকে শিফট এবং অল বাটন ধরে আমরা ছোট্ট করে এরকমভাবে আমরা করে সিলেক্ট করে এটা আমরা এইভাবে কপি করে নিব। 2-3টা কপি করে নিয়ে তারপর আমরা কন্ট্রোল ডি দিলেই আমাদের 4টা কালার কিন্তু চলে আসবে এখান থেকে। সো আমরা চাচ্ছি যে এখান থেকে আমাদের কালারগুলো হোক, তাহলে আমাদের এখানে যে কালারটা আছে সেটা থাক। তারপর আমরা সেকেন্ড যেটা আছে এটা সিলেক্ট করে আমাদের আইডোপার টুল দিয়ে আমরা এখান থেকে ধীরে ধীরে করে নিব। তো এখান থেকে আমাদের প্রথম যে কালারটা আছে এখানে আমি প্রথমটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করে আমি এখান থেকে কালারগুলো আগে নিয়ে নিচ্ছি, তারপর আমি ডিলিট করে দেবো। সো কালারগুলো নেওয়ার জন্য এখান থেকে আমাদের যে আছে, আমাদের যে আইডোপার টুল আছে সেটা নিয়ে কিন্তু এখান থেকে আমরা ক্লিক করলে এই যে আমাদের কালারটা চলে আসলো। আবার কন্ট্রোল ধরে যদি এটা আমরা ক্লিক করি তাহলে আমাদের সেটা সিলেক্ট হবে এবং তারপরে আমরা কিন্তু এখান থেকে যে কোনো আইকনের যে কোনো কালার আমরা এখান থেকে নিতে পারবো। সো আমরা এখান থেকে এই যে এই আইডোপারের যে এটা আছে এটা নিয়ে নিলাম। তারপরে আমরা যদি আবার কন্ট্রোল ধরে তাহলে সিলেক্ট করতে পারবো। তারপরে আমরা যেটা আছে সেরকম থাকলো। তো আমরা এখান থেকে এই যে লোগোটা আছে এটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। সো এরকম লোগো মূলত আমাদের 2-3 রকমের ভাবে ক্রিয়েট করে দেয়। সো আমরা যেটা আমাদের মনে হয় যে সবচেয়ে ভালো সেটাই আমরা নিব। সো এখান থেকে যে আমাদের ইলিপস টুল আছে সেই ইলিপস টুল নিব। নেওয়ার পরে এখান থেকে আমরা শিফট এবং অল বাটন করে চাপ দিয়ে ধরে আমরা ড্রাগ করে নিব। ড্রাগ করে আমরা এখান থেকে কিন্তু দুই রকমভাবে, আমি আগেই বলছি কিন্তু এটা দুই রকমভাবে ক্রিয়েট করা যায়। সো এখান থেকে আমাদের যে আছে কালার আছে, আমাদের ফিল কালার যেটা আছে সেটা আমরা এখান থেকে নান করে দিব। আর আমাদের স্টক কালারটা আমরা একটা ব্ল্যাক কালার করে দেব। ঠিক আছে? তো করে দেওয়ার পরে আমরা এখান থেকে সিলেকশন টুলে যাব। যাওয়ার পরে আমরা দেখি যে হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দরভাবে হয়েছে। সো এটা আমরা এখানে রাখতেছি। রাখার পরে এই যে আমাদের যে বৃত্তটা নিয়েছি এইটা যদি আমরা এই যে ডাইরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর যে কোনো একটা কর্নারে যদি এরকমভাবে ক্লিক করি তাহলে কি আমাদের 4টা কর্নারে কিন্তু চলে আসবে। ঠিক আছে? কিন্তু আমরা চাচ্ছি যে 4টা কর্নার না আমরা একটা কর্নার নিব। তাহলে আমরা কি করব, এখানে ডাইরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পরে এখান থেকে সবগুলো সিলেক্ট আছে, আমি এখান থেকে এরকমভাবে ড্র্যাগ করে একটা সিলেক্ট করব। ঠিক আছে? এক পাশে আমি সিলেক্ট করব। করার পরে আমরা যদি এই পাশে সিলেক্ট করতে পারি আবার এই পাশে কিন্তু সিলেক্ট করতে পারি। সো আমরা এই পাশ থেকে সিলেক্ট করছি, এই যে এই পাশ থেকে এই পাশে আমরা এরকমভাবে সিলেক্ট করলাম। আমরা এখান থেকে এই পাশের থেকে আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে এক পাশে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যদি শুধু ব্যাক স্পেস চাপ দিই তাহলে কিন্তু আমাদের এখানে এই যে এরকম একটা কিন্তু চলে আসবে, মানে হাফ একটা বৃত্তের যে হাফ অংশ সেটা কিন্তু চলে আসবে। আসার পরে আমরা এখান থেকে লাইন টুল নিব। নেওয়ার পরে এই যে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট আছে এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে এই অ্যাঙ্কার পয়েন্টে জুড়ে দিব। ঠিক আছে? এখন আমরা যদি দেখি এই যে আমাদের অর্ধবৃত্ত কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু আমরা গ্রুপ করেও কাজ করতে পারি। সো আমরা একটু গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নিলে আমাদের সরাসরি করবে না, এখান থেকে আমরা গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমরা এইটা টোটাল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই যে এখান থেকে যে আমাদের রোটেট টুল আছে সেই রোটেট টুলে যাব। যাওয়ার পরে আমাদের এই যে কেন্দ্র আছে এখান থেকে আমি অল বাটন ধরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিছি। মূলত এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থাকে। ঠিক আছে? সো এখান থেকে 90 ডিগ্রি দিয়ে আমরা কিন্তু ওকে দিব না, আমরা কপি দিব। ঠিক আছে? এই যে কপি দিলাম, দেওয়ার পর এরকম হলো। তারপর আমরা কন্ট্রোল ডি দিলাম, দুইবার করে দিলে আমাদের এটা লোগোটা কিন্তু সুন্দরভাবে কিন্তু লোগোটা এরকমভাবে ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে? হওয়ার পরে আমরা এখান থেকে এখন কালার দিব। কালার দেওয়ার জন্য আমরা প্রথম যেটা আছে এটা আমরা সিলেক্ট করব। এই যে উপরের যেটা আছে আমরা মূলত এখানে যে কালারগুলো দিছিলাম সেই কালারগুলো আমরা এখান থেকে দেবো। সো আমরা এখান থেকে উপরে দিছিলাম রেড কালারটা। সো আমরা এখান থেকে আইডোপার টুল নিয়ে আমাদের এই রেড কালার উপরে ক্লিক করলে এটা কিন্তু রেড কালার হয়ে যাবে। তারপরে আমরা যদি দেখি এখান থেকে আমরা যদি কন্ট্রোল ধরে এইভাবে, ঠিক আছে, কন্ট্রোল ধরে এইটা যদি আমরা দেখি যে এইটা এই পাশে ক্লিক করি তাহলে এটা কিন্তু সিলেক্ট হবে। হওয়ার পর আমরা এখান থেকে এরকম একটা কালার দিছিলাম। ঠিক আছে? এরকম একটা কালার দিলাম। দেওয়ার পরে আমরা যদি আবার কন্ট্রোল ধরে যদি আমরা এই পাশে দিই, এই পাশে, তাহলে এখান থেকে আমরা ইয়েলো কালারটা দিছিলাম, এই ইয়েলো কালারটা দিলাম। দেওয়ার পর আমরা যদি আবার কন্ট্রোল ধরে এটা ক্লিক করি তাহলে আমরা এই কালারটা দিছিলাম, এই কালারটা আমরা দিয়ে দিলাম। তো মূলত আমাদের কিন্তু লোগোটা খুব সুন্দরভাবে এখান থেকে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা দেখি লোগোটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এটা একটু ছোটো করে নিই, এরকমভাবে এটা ছোটো করে নিই। সো এরকম একটা ওয়ে আছে, এই ওয়ে দিয়ে কিন্তু আমরা এই লোগোটা আমরা কিন্তু এখান থেকে
ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, এটা আমরা লাইনের বাইরে নিচ্ছি। আর একটা পদ্ধতি আছে, সেটাও আমি দেখিয়ে দেবো, যাতে করে দুরকমভাবে আপনাদের কাছে যেটা সহজ মনে হয় সেটা দিয়ে যেন করতে পারেন। সো আমরা এখান থেকে একটু দূরে সরিয়ে রাখলাম, এটা বাইরে রাখলাম। রাখার পরে এরকমভাবে আরও আরেকটা লোগো, এই সেম লোগো কিন্তু আবার আরেক রকমভাবে তৈরি করা যায়। সেটা হলো এখান থেকে আমরা যদি এখান থেকে ইলিপস টুল নিব, ইলিপস টুল নিয়ে আমরা এখান থেকে ড্রাগ করে নেব, এইভাবে এরকমভাবে ড্রাগ করে দিয়ে আমরা ফিল কালারটা অফ করে দিচ্ছি এবং স্টক কালারটা আমরা অন করে দিচ্ছি। এখান থেকে আমরা ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি, ব্ল্যাক কালার নিলাম। দেখি আমাদের এখানে হয়েছে কিনা, এইটা দেখে নেই। হ্যাঁ, আমার এটা হয়ে গেছে। সো ব্ল্যাক কালার হওয়ার পরে এই যে ইয়াটা আছে, এইটা আমরা এখান থেকে কিবোর্ডের অল্ট বাটন ধরে এটা কপি করে এই যে এখানে নিব। ঠিক আছে, এই যে সমান করে নিব। এই যে এরকম রাশি যখন আসবে তখন মনে করবো যে আমরা এটা সমান হয়েছে। ঠিক আছে, যদি এরকম করে না বুঝে তাহলে সিলেকশন করবো, করে দেখবো এই মাথা সমান হয়েছে কিনা। এটা আমরা গ্রুপ করে নিব। এইটা আমরা গ্রুপ করতেও পারি, আবার যদি গ্রুপ না করি তাতেও সমস্যা নাই। তো আমরা এখান থেকে এরকম সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এইটা আমরা কি করব, এই দুইটা আমরা এখান থেকে কপি করব। এই যে আমাদের যে কপি আছে, এডিট আছে, এডিট অপশনের মধ্যে কপি আছে। তারপরে আমরা এখান থেকে পেস্ট ইন ফাউন্ড করে দেবো, মানে উপরের দিকে আমরা পেস্ট করব। করার পরে আমরা এইখান থেকে এইটা ঘুরিয়ে দেবো এইভাবে। ঠিক আছে, এই যে এইভাবে আমরা সুন্দর করে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দিয়ে দেখি তারপরে কতটুকু হয়। এখান থেকে সুন্দরভাবে কিন্তু ঘুরিয়ে দিব। যদি দুই পাশে সমান না হয় তাহলে কিন্তু লোগোটা দেখতে কম বেশি হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে দেখলাম যে হ্যাঁ সমান হয়েছে আমার। তো এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা নিচের দিকে নিয়ে আসি। এখান থেকে এখানে নিয়ে আসলাম, একটু উপরে রাখি, এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখান থেকে আমরা কিন্তু লাইন টুল নিব। ঠিক আছে, তো লাইন টুল নেওয়ার জন্য আমরা লাইনে যাব। এই লাইন টুলে যাওয়ার পরে এই যে অ্যাঙ্গেলটা আছে, এই যে আমরা এখানে ধরলে কিন্তু এটা দেখাচ্ছে এখান থেকে এতটুকু সমান হবে। সো আমরা এখান থেকে এতটুকু নিয়ে নিলাম। তারপরে এখানে যখন ধরবো আমরা এখানে এই মাউস পয়েন্টার যখন আমরা এই জায়গায় নিব তখন দেখাচ্ছে যে এটা এই কেন্দ্রে থেকে যাবে। ঠিক আছে, এই যে আমাদের এখানে কিন্তু এটা ক্রিয়েট করে ফেলাম। হওয়ার পরে এখানে আমরা পুরোটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা শিপ বিল্ডার টুলে যাব। শিপ বিল্ডার টুলে গিয়ে এইটার অর্ধেক, এটার অর্ধেক, এটার অর্ধেক, এইভাবে কিন্তু নিব আমরা। সো আমরা যাচ্ছি এইখান থেকে শুরু করি। তাহলে আমরা কিবোর্ডের যদি অল্ট বাটন ধরি, অল্ট বাটন আমি আবার বলতেছি, কিবোর্ডের অল্ট বাটন ধরে এটা ডাক করলে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে। একটা কিন্তু আমরা অর্ধেক বৃত্ত কিন্তু হয়ে গেছে। এখন এইটা যদি দেই, এটার কিন্তু অর্ধেক বৃত্ত হয়ে গেছে। সো এখান থেকে এইটা যদি দেই তাহলে কিন্তু এটারও অর্ধেক বৃত্ত হয়ে গেছে। এখান থেকে এইটার অর্ধেক হয়েছে, এটার অর্ধেক হয়েছে, এটার অর্ধেক হয়েছে। এখন বাদ রয়েছে কোনটা, এইটা কিন্তু, এই যে এইটা এখান থেকে এইটার অর্ধেক করে দিলাম। দেওয়ার পর এই দুইটা আমি জুড়ে দিলাম। এইরকমভাবে আমি এইগুলা জুড়ে দিলাম। এই যে আমরা কিন্তু শেপ দূরে সবগুলো জুড়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এইখানে ওয়াল বাটন ধরে এই যে আমাদের অ্যাঙ্গেলটা আছে এটা আমরা মাইনাস করে দেবো। এটা কিন্তু আমরা পাথ ফাইন্ডার দিয়েও করতে পারি। সো এরকম কিন্তু আমার শেপটা কিন্তু এরকমভাবে চলে আসলো। আসার পরে আমি এখান থেকে একটা একটা করে কিন্তু সিলেক্ট করতে পারবো। এই যে একটা সিলেক্ট করলাম, এখানে একটা সিলেক্ট করলাম, এখানে একটা সিলেক্ট করলাম, এরকমভাবে, এই যে এরকমভাবে। ঠিক আছে, সো আমরা এখান থেকে আমি কালার দিব। কালার দেওয়ার জন্য আমরা এটা সিলেক্ট করলাম। করার পরে আমরা এখান থেকে যে আমাদের আইডোপার টুল আছে সেই আইডোপার টুলে গেলাম, এখান থেকে ক্লিক করলাম, কালারটা চলে আসলো। আবার এখান থেকে আমরা কি করব, এই যে আমাদের যে কন্ট্রোল বাটন আছে সেই কন্ট্রোল বাটন ধরে এখানে ক্লিক করলে আমাদের এটা সিলেক্ট হবে। তারপর এইটা আমরা দিব, তারপর এটা সিলেক্ট করব, তারপর এটি দিব, তারপর এটা সিলেক্ট করব, তারপর এটা দিব। এই যে আমাদের কিন্তু সুন্দরভাবে কিন্তু এইটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। সো এখান থেকে আমরা কিন্তু এটা ছোটো করে দিচ্ছি, একটু হালকা, এইটা একটু হালকা ছোটো করে দিচ্ছি। এই যে আমরা কিন্তু এটা দুই রকমের করেই তৈরি করলাম। দুই ধরনের কিন্তু আমরা কাজ করতে পারবো। যে কোনো ধরনের কাজ আমরা দুই রকমভাবেই এখানে করতে পারবো। ঠিক আছে, এই যে এখানে আমাদের একটা আসছে, ওটা আমরা ডিলিট করে দিচ্ছি এখান থেকে। এই যে একটা আসছে, এখানে একটা আসছে, ওটা আমরা ডিলিট করে দিচ্ছি। আর একটা আসছে এখানে, এই যে এখানে, তো এটাও আমরা ডিলিট করে দিচ্ছি। এই যে এখন কিন্তু আমরা এটা সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। সো মূলত এরকমভাবে আমাদের যে আমাদের ফটো লোগো আছে, গুগল ফটো লোগো, সো এরকমভাবে ক্রিয়েট করা হয়েছে মূলত। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে করে নতুনরাও এগুলো শিখতে পারে। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।